হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 সেট থিওরি নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সেট থিওরি নিয়ে একটি ক্লাস দিয়েছি। আজ আমার সেকেন্ড ক্লাস থিওরাম 9। এখানে থিওরাম 9 এ দেওয়া আছে এ যে কোনো সেট হলে দেখাও যে এ ইউনিয়ন ফাই ইকুয়াল এ, যেখানে ফাই হচ্ছে ফাঁকা সেট। তাহলে এটা আমরা প্রুভ করব। তাহলে ধরি x belongs a ইউনিয়ন ফাঁকা বা ফাই যে কোনো ফাঁকা সেট বা ফাই সেট, বা x belongs a ইউনিয়নের জন্য, বা x belongs ফাঁকা সেট, বা x belongs a। যেহেতু ফাঁকা সেট ফাই এর উপাদান নাই, বা লেখা যায় x belongs a। সুতরাং এ ইউনিয়ন ফাঁকা সেট সাবসেট এ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার x belongs a। এখন আবার আমরা এই যে নিচ থেকে উপরে গেলে আমরা আবার এটা থেকে এটা প্রমাণ করতে পারবো। সেজন্য নিচ থেকে কোন উপরে সহজ নিয়মে। তাহলে এ belongs a, বা x belongs a, আবার লেখা যায় বা x belongs a, বা x not belongs ফাঁকা সেট, বা x belongs a ইউনিয়ন ফাঁকা সেট। সুতরাং এ সাবসেট এ ইউনিয়ন ফাঁকা সেট, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নং হতে পাই এ ইউনিয়ন ফাঁকা সেট ইকুয়াল এ। এটা হচ্ছে প্রুফ। থিওরাম 15 দেওয়া আছে, যদি এ বি এবং সি যে কোনো সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করি। প্রুফ মনে করি বা ধরি x belongs a ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বা x belongs a ইউনিয়নের জন্য, বা x belongs b ইন্টারসেকশন সি, বা x belongs b ইন্টারসেকশনের জন্য, এবং x belong c, বা x belongs a, বা x belongs b, এবং x belongs a, বা x belong c, বা x belongs a বাইয়ের জন্য ইউনিয়ন বি, এবং x belongs a ইউনিয়ন সি, বা x belongs
এ ইউনিয়ন বি এবং এর জন্য ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার এক্স বিলংস এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন এটা থেকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রমাণ করতে হবে। এখন এর আগে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি প্রমাণ করার জন্য এটা করছি। এখন আমরা নিচ থেকে উপরে গেলে এটা থেকে এটা প্রমাণ করতে পারবো। তাহলে এখন নিচ থেকে উপরে এ বিলংস এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, বা এখন এটা লিখবো এক্স বিলংস এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস এ ইউনিয়ন সি। তার আগের লাইন হচ্ছে এটা এক্স বিলংস এ বা এক্স বিলংস বি এবং এক্স বিলংস এ বা এক্স বিলংস সি। বা এই যেটা এক্স বিলংস এ বা এক্স বিলংস বি এবং এক্স বিলংস সি। এক্স বিলংস এ বা এক্স বিলংস বি এবং এক্স বিলংস সি, বা এক্স বিলংস এ বা এক্স বিলংস বি ইন্টারসেকশন সি, বা এক্স বিলংস এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সাবসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ হতে পাই 1 ও 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ হতে পাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটাই হচ্ছে প্রুফড।